আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম কানুন সম্বন্ধে। রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ অতি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। যারা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এটি একটি নফল ইবাদত, তবে নফল ইবাদতের মধ্যে একটি অন্যতম একটি ইবাদত। তাহাজ্জুদ নফল নামাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করতেন এবং সাহাবীদের এটি পালনে উৎসাহিত করতেন। কুরআনের বিভিন্ন সূরায় এই নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। এখন আমরা জানব তাহাজ্জুদ নামাজ কি। তাহাজ্জুদ অর্থ ঘুম থেকে জাগা। তাহাজ্জুদ নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদত। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি। ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ বাধ্যতামূলক ছিল। তাই তিনি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত থাকেননি। তবে উম্মতে মুহাম্মাদীর জন্য এটা সুন্নতে গায়েবে মুআক্কাদা, অর্থাৎ এই নামাজ আদায় করলে অশেষ পুণ্য লাভ করা যায়, কিন্তু আদায় করতে না পারলে গুনাহ হবে না। এখন আমরা জানব তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন। তাহাজ্জুদ একটি নফল ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ রাকাত ২ রাকাত করে আদায় করতেন। তিনি কখনো ৪ রাকাত, কখনো ৮ রাকাত এবং কখনো ১২ রাকাত পড়েছিলেন। কিন্তু কেউ যদি এই নামাজ ২ রাকাত আদায় করেন, তাহলে তার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব লম্বা কেরাত, লম্বা রুকু ও সেজদা সহকারে একান্ত বিনিষ্ট মনে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাত তাহাজ্জুদ আদায় করা উত্তম। কেরাত উঁচু বা নিচু উভয় আওয়াজে পড়া জায়েজ আছে, তবে কারো কষ্টের কারণ হলে চুপি চুপি পড়া কর্তব্য। এখন আমরা জানব তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত। তাকবীরে তাহলিমে আল্লাহু আকবার বলে নিয়ত করা, অতঃপর সানা পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা মিলানো বা কেরাত পড়া, অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সেজদা আদায় করা। এভাবে দ্বিতীয় রাকাতের আদায় করে তাশাহুদ, দুরূদ ও দোয়া মাসুরা পড়ে সালাত ফেলানো মাধ্যমে নামাজ সম্পন্ন করা। এভাবে দ্বিতীয় রাকাত আদায় করে তাশাহুদ, দুরূদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা। এখন আমরা জানব তাহাজ্জুদ নামাজ পড়ার সময়সীমা। তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয়াংশ পড়া উত্তম। তাহাজ্জুদের মূল সময় মূলত রাত ২টা থেকে শুরু হয়ে ফজরের আযানের আগ পর্যন্ত থাকে। তবে ঘুম থেকে না জেগে সম্ভব থাকলে এশার নামাজের পর ২ রাকাত সুন্নত ও ভিতরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে। তবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আমরা এই ভিডিও থেকে জানলাম তাহাজ্জুদ নামাজ অন্যান্য নামাজের মতনই পড়তে হবে। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো এই নামাজ পড়লে অধিক সওয়াব, অনেক সওয়াব। কোনো বান্দা যদি অভাবে থাকে বা যে কোনো সমস্যায় থাকে না কেন, যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করেন। তো ভিডিওটা আর লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।